हाई फ्रेंड्स आमी पायल आमार रान्नाघरे सकलके स्वागत। आज भैलेंटाइन्स डे आमार काछे दूरे देशे विदेशेर सकल दर्शक बंधुके जानाय अनेक अनेक भालोबासा। आज निये चले एसेछि एकटी स्पाइसी परोटार रेसिपि निये। रेसिपिटा भालो लागले आमार चैनलटिके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल आपनादेर काछे। ताहले चलुन बानिये नेওয়া যাক स्पाइसी परोटा। सबार प्रथमे आमी परिमाण मतो मयदा निये दिए दिलाम नुन, दिए दिच्छी 3 चामच मतो रिफाइन अयेल और दिए दिएछि हाफ चामच हिंग। तारपर सबकिछु आगे खूब भालो करे मिशिए निते हबे। भालो करे मयमटा जखन मेशानो हये जाबे तखन एर मध्ये अल्प अल्प परिमाण जल दिए एटाके मेखे निते हबे और खूब भालो करे माखार पर ठेसे निते हबे खूब भालो करे, जाते खूब भालोभाबे मयदाटा सफ्ट हय। आमी मयदाटाके खूब भालो करे ठेसे ठेसे मेखे निয়েছি। এখন এটা আমি রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। তারপর ফিরে এসেছি। আমি একটা এরকম পরোটার মতো করে বেলে নিয়ে একটা ছুরি দিয়ে হার্টের শেপ দিয়ে দিচ্ছি। আর একটা হার্টের শেপ এভাবেই আমি রেডি করে রেখেছি। এবারে এক্সট্রা অংশটুকু আমি রেখে দিলাম। দিয়ে দিচ্ছি প্রথমে গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। নুন আগেই দিয়েছি বলে আর দিলাম না। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু মশলা যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন এটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। এই সময় এই জায়গায় আপনারা একটু কসুরি মেথিও ব্যবহার করতে পারেন। কসুরি মেথি এবং চাট মশলা দিলে এটা টেস্টটা আরও বেশি ভালো হবে। এভাবে সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দেবার পর আমি আর একটা যে হার্টের শেপ তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। প্রয়োজন পড়লে জল দিয়ে সাইডগুলো একটু মুড়ে দিতে হবে। এভাবে আমি ভালো করে মুড়ে দিয়েছি। এবারে আমি একটা চাটু নিয়ে নিয়েছি। দেখুন এই চাটুটা আমার একদম নতুনের মতো। এটা কিন্তু আমি আজ থেকে 3 বছর ব্যবহার করছি। এই চাটু কিভাবে এরকম পরিষ্কার রাখা যায় তার রেসিপি আমি আগেই শেয়ার করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পরোটাটা মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভেজে নেবার পর অপর পিঠটা উল্টে দিতে হবে। দুটো পিঠ যখন ভালোভাবে সেঁকা হয়ে যাবে তখন ওপর থেকে তেল দিয়ে আবারও দু পিঠ খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখন আমার দু পিঠ লাল করে সেঁকা হয়ে গেছে, তাই আমি ওপর থেকে এভাবে খুন্তি দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দুটো পিঠই খুব ভালো করে ভেজে নেব। আমার আজকের এই স্পাইসি পরোটা রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এভাবে পরোটা তৈরি করে শুধু ভ্যালেন্টাইন্স কেন, জন্মদিন অথবা অ্যানিভার্সারিতেও বা বিশেষ কোনো দিনে আপনারা প্রিয়জনকে তৈরি করে খাওয়াতে পারেন। এই পরোটাটা ধনেপাতার চাটনি বা যে কোনো প্রকার নারকেলের চাটনি সসের সাথেও দারুণ লাগে। দু পিঠ এভাবে চেপে চেপে ভালো মতো ভেজে নিতে হবে যাতে কোনো অংশ কাঁচা না থাকে। সুন্দর করে দুটো পিঠ আমার ভাজা হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।